বন্ধুরা দেখো, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে ইতিহাসের সাজেশন নিয়ে। উচ্চ মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। তো এখানে নতুন যে রিডিউসড সিলেবাস আছে সেই অনুসারে আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এগুলোর বাইরে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, একটু বেশি হয়তো হবে। হ্যাঁ, আমি রিস্ক নিতে চাইনি, তাই তোমাদের ভবিষ্যতের কথা ভেবে। তাই দেখো, প্রথম চ্যাপ্টার থেকে যে আমি প্রশ্নগুলো রেখেছি তোমাদের সামনে। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। নাম্বার 2, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা বা প্রকারভেদ। এটা দুটো প্রশ্ন। অতীতকে পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এটাও করবে, এবং জাদুঘরের বা মিউজিয়ামের প্রকারভেদ এটাও করবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বুঝছো? আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং লাস্ট 4 নম্বর প্রশ্ন, পুরাকাহিনী কি পেশাদারি শাখা হিসাবে ইতিহাসে গুরুত্ব আলোচনা করো বা গুরুত্ব লেখো। ঠিক আছে, এই প্রশ্ন কটা করলেই হবে প্রথম চ্যাপ্টার থেকে। দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, তো তাই তৃতীয় চ্যাপ্টার থেকে দেখো। প্রথম প্রশ্ন, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। নাম্বার 2, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 3, অবশিল্পায়ন কাকে বলে? কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। নাম্বার 4, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এর অবসানের কারণ লেখো। নাম্বার 5, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব, এই কোটা দেখে যাবে, এবং যেগুলো স্টার দেওয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে, তাও আমি দুটো একটা অতিরিক্ত দিয়ে রেখেছি, যেহেতু আগের বছর পরীক্ষা হয়নি ওই জন্য। বেশ, তারপরে দেখো চতুর্থ চ্যাপ্টার থেকে আমি মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি। নাম্বার 1, চীনের চৌঠা মের আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও তার আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং নাম্বার 3, শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায় ও বিদ্যাসাগরের অবদান। এই প্রশ্নটা যেটা দিয়েছি তিনটা, এটা ভাঙা ভাঙা কাটাও আসতে পারে, শুধু রামমোহন আসতে পারে বা শুধু বিদ্যাসাগর আসতে পারে, আর দুটি জয়েন্টে 4+4ও আসতে পারে। এই তিনটে করলেই চলবে। প্রথম যে তিনটে টপিক দেখালাম, ফার্স্ট, থার্ড এবং ফোর্থ, এই তিনটে থেকে তোমাদের 4টে প্রশ্ন আসবে। এই চারটের মধ্যে 4টে, এবং লাস্টে যে চ্যাপ্টার দুটো আছে ফিফথ এবং সিক্স, এখান থেকেও তোমাদের 4টে প্রশ্ন আসবে। দুটো চ্যাপ্টার থেকে, দুটো ইউনিট থেকে মোট 5টা লিখতে হবে। একটা থেকে দুটো এবং একটা থেকে 3টে। ঠিক আছে, তো পঞ্চম চ্যাপ্টার থেকে দেখো। নাম্বার 1, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য, এই আইনের ত্রুটিগুলি উল্লেখ করো। নাম্বার 2, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল বা কারণ কী ছিল এবং এর গুরুত্ব আলোচনা করো। নাম্বার 3, রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্তগুলি লেখো। গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন বা ভারতীয়দের এই আইনের প্রতিক্রিয়া, এটাও, এই দুটি ইম্পর্টেন্ট। নাম্বার 4, 50-এর মন্বন্তরের কারণ কী, এর ফলাফল বা প্রভাব উল্লেখ করো। এবং নাম্বার 5, লগ্ন চুক্তির শর্ত ও গুরুত্ব। এই কটা করলেই চলবে। এবং লাস্ট চ্যাপ্টার দেখো, ফাইনাল চ্যাপ্টার, সিক্স চ্যাপ্টার থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও নেতাজি সুভাষচন্দ্রের অবদান। ঠিক আছে। নাম্বার 2, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 3 নম্বর, কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে এবং এর প্রভাব ও ব্যর্থতা আলোচনা করো। এর প্রভাব কী পড়েছিল এবং এই মিশন কেন ব্যর্থ হয়েছিল তার আলোচনা করো সেটা। এবং লাস্ট প্রশ্ন, নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য বা ফলাফল আলোচনা করো। এই ছিল তোমাদের ইতিহাসের প্রশ্ন। আশা করছি এর মধ্যে থেকেই তুমি 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, ফিফথ এবং সিক্স থেকে তোমাদের 2টো বা 3টে করতে পারো, এবং প্রথম 3টে চ্যাপ্টার থেকে যে কোনো 2টো বা 3টে করতে পারো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।